আমি চিনি না অতটা, আমার ভয়ও লাগে যেতে। हाँ गाड़ी नहीं मिलेगा, 20 रुपये बढ़ा दीजिए, गाड़ी मिल जाएगा। তোমরা তো জানোই 10 টাকা কিলোমিটার নিচে যাওয়া যায় না। বসো মন্দির সামনে নামবে তো। হ্যাঁ মন্দির সামনে নামে দেবো। গুড মর্নিং, শুভ সকাল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আজ বাড়ির কাছাকাছি থেকে একটা বুকিং পেয়েছি, তো চলো এখান থেকে পিক আপ করে নিই। পিক আপ করে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে বেরোবো? ওটিপিটা বলো। 1925 দাও, একটা সামনে করে নিই, নাহলে বুঝতে পারবে না। 6.9 কিলোমিটার ড্রপ আছে, সময় দেখাচ্ছে 22 মিনিট। রাস্তাটা যা খারাপ। তো এই যে আমি ব্যাগটা সামনে নিলাম। এটা কেন নিলাম, কেন হচ্ছে আমার ব্যাগে অনেক ভারী, অনেক মোটা জিনিস আছে, যাতে পেছনের প্যাসেঞ্জারটা ভালোভাবে বুঝতে পারে। উল্টো লাগালে ঠিক আছে। 71 ঠিক আছে, একটা না দিলে চলবে। তো নেক্সট বুকিং র্যাপিডোতে গড়িয়া টু গার্ডেন রিচ। এখানে আমাকে দেখিয়েছে 17 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছিল 150 টাকা। তো কাস্টমার সাথে কথা বললাম, তোমরা তো জানোই 10 টাকা কিলোমিটার নিচে যাওয়া যায় না। কাস্টমার বললো ঠিক আছে 170 টাকা করে দেবে। 230 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। আমি ভাবলাম যে বুকিং থাকবে না, তো পরপর বুকিং পাচ্ছি, দেখা যাক কতক্ষণ পাই, দেখা যাক আজকে বাজারটা কেমন থাকে। যা প্রবলেম হবে সবই তোমাদের সামনে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ওটিপিটা বলুন। 17 কিলোমিটারই তো। হ্যাঁ, কি অনেকটা ভেতরে নাকি গাড়ি নিচ দিয়ে? আমি চিনি না অতটা, আমার ভয়ও লাগে যেতে। জায়গাটা এত জ্যাম না, যেতে আর বেরোতে না সময় লেগে যায়, ওই জন্য যেতে ভয় লাগে। এই সময়টা নাকি জ্যাম থাকে না, একটু পরে জ্যাম হয়। হ্যাঁ, ট্রাক বাসগুলো যদি একটা ঢুকে যায় ওই রাস্তায়, এখন মোমেন্টে আছে না। চলুন, 17 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 48 মিনিট। দেখো ভাই, সব উবের সাইডে লাইন দিয়ে, লম্বা লাইন দিয়ে বসে রয়েছে। দেখো দেখো, সব লাইন দিয়ে বসে রয়েছে। 2 তারিখ দিয়ে বন্ধ বলেছিল, তো বন্ধ আছে আপাতত। সব উবের সাইডের এখানে বসে রয়েছে। কত উবের সাইডের বড়, কত গাড়ি কিনেছিল মানুষ। আমাদের বুকিং পাওয়া মুশকিল ব্যাপার। এ লাগিয়ে দিও না কেন? 150 টাকা দেখিয়েছে। কত 70 তো। এখান দিয়ে প্যাসেঞ্জার পাওয়া মুশকিলের ব্যাপার। তো আপাতত আমি পোর্টারটা অন করে রাখি, যদি পার্সেল পাই। পোর্টারের সাসপেন্ড আছে, রিচার্জ করতে হবে। চলো একটু ছাওয়া থেকে দাঁড়াই। চলো ভাই, নেক্সট বুকিং র্যাপিডো তো পেয়েছি। তো পিক আপটা একটু দূর আছে, 1.7 কিলোমিটার পিক আপ আছে, কিছু করার নেই। গার্ডেন রিচ টু বালিগঞ্জ। তো আমি এমন জায়গায় আছি, এখানে লোকজন দেখা যাচ্ছে না, ইন্ডাস্ট্রি খালি। বুকিংটা ধরে নিলাম, একটু দূর থাকলেও কি হয়েছে, এখান দিয়ে তো বেরোতে পারবো। কোন জায়গায় আছি ঠিক মতো ঠিক নেই। এটা তারাতলা রোড দেখাচ্ছে, জানি না বাবা। তো এমন জায়গা দিয়ে রুট দেখায় র্যাপিডো, রাস্তা চেনাও মুশকিল, চেনা রাস্তা ভুলে যাবো। যাই হোক, চলো কাস্টমারকে পিক আপ করি, আবার যাবো ড্রপ লোকেশানে। আর মেন কথা, আমি কাস্টমারকে ফোন করে নিয়েছি যে 8 মিনিট 9 মিনিট লাগবে, অসুবিধা নেই। তো কাস্টমার বলছে না অসুবিধা নেই, আসুন, আমি দাঁড়িয়ে আছি। তো এরকম লং পিক আপ থাকলে একটু কাস্টমারকে ফোন করে নেবে, নাহলে প্রবলেমে পড়তে হয়। হ্যাঁ, কি নাম চ্যানেলের? এই আড্ডো লাইফস্টাইল, AUDDY। তুমি কি শুধু ইয়ে চালাও না আরো কিছু কর? এই বাইক ট্যাক্সি। আমি যাবো একাডেমি, হ্যাঁ রবীন্দ্র সদনটা সুবিধা হয় বলে বেড়েছে। খিদিরপুর হয়ে যাবে নাকি? জানি না এখানে কোন রাস্তা দেখাচ্ছে, আমি এই রাস্তা চিনি না। একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম। নিয়ে নাও, শর্টকাট হবে। ওই দিকটা তো জ্যাম আছে তো না? তুমি এলে জ্যাম ছিল না ফাঁকা ছিল? না, ফাঁকা ছিল মোটামুটি। তাহলে এটা দিয়ে বেরিয়ে যায়। এটা দিয়ে শর্টকাট। আচ্ছা, 8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 21 মিনিট। আপনার দেওয়া ছিল রবীন্দ্র সদন মেট্রো। হ্যাঁ, এটা ঘুরে তোমায় পুরো যেতে হবে। কিছু ওয়ালেটে পেমেন্ট ছিল মনে হয় না, কুপন ছিল। কুপন ছিল 92 টাকা ভাড়া দিয়ে। আমি বলছি 50 টাকা কেন দেখাচ্ছে? 92 টাকা 49 টাকা। হ্যাঁ, আমাকে ওইটা অবশ্য দেখায়নি। কুপন কত কাটবে, মানে মাইনাস করবে বলে। কত টাকা কুপন ছিল? এই যে 99 দেখি 49। আমার ওয়ালেটে ঢুকবে, আর কিছুই না। ওয়ালেটে ঢুকবে, বাকি টাকাটা কি করবে ওরা? ওই ওদের কমিশনের সাথে কাটবে, আর কিছুই না। নেক্সট বুকিং র্যাপিডোতে এই 100-200 মিটার পিক আপ আছে। এখানে দেখাচ্ছে 700-800 মিটার, কিন্তু এখান থেকে ঘুরিয়ে বলছে। কাস্টমার সামনে বিড়লা প্লাটিনিয়ামের সামনে দাঁড়িয়ে আছে। তো যাবে হচ্ছে তালতলা। ছোট্ট বুকিং 30 টাকা ভাড়া দেখিয়েছে, কেন এখান থেকে বুকিং পাওয়া যাবে না। তো ওইদিকে যাই। আর এদিকে পোর্টারটাও খোলা আছে, যদি ধর্মতলা দিয়ে বুকিং পাই তো খুবই ভালো। এখানেই কাস্টমার দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে রে ভাই, দেখি একটা কল করে নি। আরে बैठिए, ओटीपी बोलिए।
ओटीपी बोलिए। गाड़ी नहीं मिलेगा, 20 रुपये बढ़ा दीजिए, गाड़ी मिल जाएगा। आ रहा ये 30 रुपये में कोई नहीं जाता, ये तो गली में ही, गली में ऑनलाइन कीजिएगा। चलो भाई नेक्स्ट बुकिंग पोर्टारे, पार्क स्ट्रीट टू तपसिया 1.2 किलोमीटर पिकअप আছে, সময় লাগবে 3 মিনিট। পেমেন্ট এখান থেকেই হবে তো? এর মূল্য অসুবিধা নেই তো? নিয়ে যাবো কি করে? আজকে ভাই সব ক্যাশ টিপ হচ্ছে কেন কে জানে, এত ক্যাশ লাগবে না, এত ক্যাশ নিয়ে কি করব, ক্যাশ থাকলেই খরচা। ছোটটা ব্যাগে ঢোকাই আগে। 100 টাকা তো ফেয়ার দেখিয়েছে, তপসিয়া তো লেখা ছিল, তপসিয়া যাবে। আড্ডো লাইফস্টাইল 8.9 কিলোমিটার ড্রপ আছে, সময় দেখাচ্ছে 18 মিনিট, মানে রাস্তা ফাঁকা, ব্যাংক বন্ধ, অফিস বন্ধ, সব বন্ধ, খালি বাইক ট্যাক্সি চলবে। কাকে নিয়ে যাবে? হাওয়া নিয়ে যাবে বাইক ট্যাক্সি। যত এই বুকিংগুলো আছে যা পাচ্ছি ওটাতেই চলছে, দেখা যাক কত দূর কাজ করতে পারি, কতক্ষণ। পার্সেল বুকিং ঢুকিং মেরেই কাজ চলবে। হ্যাঁ এই বুকিংটা কমপ্লিট হলো, এবার আমি র্যাপিডোটা অন করব। মারাত্মক গরম ভাই, মারাত্মক গরম, রোদে দাঁড়ানো যাচ্ছে না 2 মিনিট। 100 টাকা পেমেন্ট তো ওখান দিয়েই করে দিয়েছে। এখন 12টা 19, তার মধ্যে যদি এরম রোদ হয় দুটোর মুটোর সময় কি হবে সেটাই ভাবছি। চলো র্যাপিডোটা অন করি, বুকিং ঢুকলে আবার অন হচ্ছে। চলো ভাই কসবা টু কৈখালি 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 5 মিনিট। কাস্টমার ফোন করলো যে একটু তাড়াতাড়ি আসুন, কারণ যতটা দেখাবে সেই টাইমেই তো যাবো। কাস্টমার যখন বুকিং করে তাদের দেখিয়ে দেয় কত মিনিটে গাড়ি আসবে, যতটা তাড়াতাড়ি পারি আমরা চেষ্টা করি। তাও কাস্টমাররা ফোন করে বলে একটু তাড়াতাড়ি আসুন, তাদেরও তারা থাকে অবশ্যই। ঠিক আছে চলো কাস্টমার পিক আপ লোকেশনে। আপনি ভুল বলছেন না, এই দিক দিয়ে এসছি, ডান দিক নেবো, আপনি বাঁ দিক বলছেন। আপনি মন্দির দিয়ে এদিকে ঢুকেছি আমি। কত দেখেছি ম্যাডাম ভাড়াটা আপনাকে? আমরা 1টার সময় পৌঁছাবো। এদিক দিয়ে বেরোবো তো ম্যাডাম? 16 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 35 মিনিট। চলো ভাই নেক্সট বুকিং পোর্টারে, জোনপুর থেকে যাব নর্থ দমদম নন্দননগর। পিক আপ হচ্ছে 1.5 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিট। তো সাউথ দমদম যাচ্ছি, জানি না ওখান থেকে বুকিং কীরকম পাবো না পাবো, তো যাই আগে। যখন ধরে নিয়েছি পোর্টারে, জানো তো ক্যান্সেল করলে 3 ঘন্টার জন্য ব্লক রাখবে, তো আপাতত চলে যাই, তারপর দেখছি। র্যাপিডোতেও ভালো ভাড়া বাজছিল, বাট সব ছোট ছোট, ওই জন্য এই লং বুকিং ধরেছি। সেক্টর 3 আবার যাত্রী সাথীতে এমনি সময় বুকিং বাজে না, যাত্রী সাথীতে যখন অন্য বুকিং ধরে নিই তখনই বুকিং বাজে থাকে। ওই রুটেও যদি বাজে তাও ঠিক আছে, ওই রুটেও বাজে না, প্রবলেম এখানেই। এটা যাবে, এটা কোথায় আছে দাদা? স্বাধীন সংঘ ক্লাব, ওই বেলঘড়িয়া বুকিং পাবো তো, এখান থেকে পেমেন্ট করবেন? 150 করে দিন। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে থ্যাংক ইউ। চো ভাই 9.9 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 26 মিনিট, মানে টাইম মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে। কিন্তু বেলঘড়িয়া দিয়ে বুকিং পাবো? কাস্টমার 116 জায়গায় 150 টাকা পেমেন্ট করে দিয়েছে, দাঁড়িয়ে থাকবো, ওয়েট করবো, ওখান থেকে বেরোবো না, বেলঘড়িয়া দিয়ে বুকিং নিয়েই বেরোবো। এই বুকিংটা তো কমপ্লিট হলো, এবার র্যাপিডোতে একটা বুকিং পেয়েছি, নিউ ব্যারাকপুর টু সাউথ দমদম 1.9 কিলোমিটার পিক আপটা অনেক দূর আছে, কাস্টমার ফোনও তুলছে না। তো যাই হোক চলো এগোতে থাকছি। তো এখান থেকে বুকিং পাচ্ছি, ভালোই বুকিং আছে। হ্যাঁ ম্যাডাম বলছি 5-6 মিনিট সময় লাগবে, অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করলে হয়তো পেতাম ভালো বুকিং, কিন্তু অপেক্ষা করবো না ভাই, যা বুকিং পেয়েছি সাউথ দমদমেও ভালো বুকিং আছে। পিক আপ করি কাস্টমারকে, তারপর ওখানে গিয়ে দেখা যাবে যা হবে। দেখো লং পিক আপে যেতে অসুবিধা নেই, এমনি 20 টাকা আমাকে এক্সট্রা দিচ্ছে, কাস্টমার 20 টাকা এক্সট্রা পে করেছে। তো লং পিক আপে যেতে অসুবিধা নেই, যদি কাস্টমার ওয়েট করে। তো কাস্টমার ওয়েট না করলেই অসুবিধা, ক্যান্সেল করে দিলেই অসুবিধা। এই জন্য কাস্টমারকে আগে জিজ্ঞেস করে নেবে এত মিনিট সময় লাগবে, আপনি ওয়েট করতে পারবেন তো? তো যদি কাস্টমার হ্যাঁ বলে তাহলে যাবে, নাহলে যাবে না। সরি ভাই বলতে ভুল করেছি, বাসুদেবপুর রোড বেলঘড়িয়া টু পিক আপ আছে, বেলঘড়িয়া দিয়ে, আমি সেটাই ভাবছি। আপনি আছেন? বলুন ওটিপিটা। বসুন, বসেছেন? হেলমেট পরেছেন? 11 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 29 মিনিট। আপনি তো 20 টাকা বাড়িয়েছেন দেখলাম, আমাকে দেখালো 8 কিলোমিটার, 11 কিলোমিটার এখন দেখাচ্ছে। কিলোমিটার চুরি করছে হয়তো, ভেতর দিয়ে কোনো রাস্তা আছে। না না সোজা নিয়ে বেরোবো না, সোজা নিয়ে বেরিয়ে গেছে। আপনার লোকেশন এখানে দেখাচ্ছে, আমি নিয়ে যাবো কেন? বাবা এখানে লোকেশন দেখালো, একজন এখান থেকে গাড়ি বুক করেছি, ওই মাথায় যে দাঁড়িয়ে। কি করবেন, অনলাইন না ক্যাশ?
2.5 কিলোমিটার পিক আপ, ভাড়া বাজছে দেখো 20 টাকা এক্সট্রা দিচ্ছে। বেলগাছিয়া টু মানিকতলা চলে যাবো, চলো এটাই ধরি। 3 কিলোমিটার 50 টাকা, তাহলে 1.2 কিলোমিটার পিক আপ আছে, ঠিক আছে অসুবিধা নেই। কাস্টমার কলও করে দিয়েছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আসছি। এখানে 1.1 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে। কাস্টমার ফোন করে বললো দাদা অনেক বুকিং করেছি, পার্সেল কেউ আসছে না, তো একটা পার্সেল আছে, খাবারের পার্সেল আছে, ছোট্ট একটা প্যাকেট আছে, তো ওটা নিয়ে যেতে হবে, আপনাকে আরও কিছু টাকা এক্সট্রা করে দেবো। কাস্টমারটা কথা শুনে মনে হলো কেউ আসছে না, অনেকক্ষণ ধরে বুকিং করছে বললো। তো যাই হোক চলো দেখি, খাবারের একটা পার্সেল দেবে, তুলে নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ এদিক দিয়ে মেরে এটা শ্যামবাজার যাবে। পেমেন্টটা কে করবে বলুন, ওটিপিটা বলুন। ওটিপি 3031 এই নাম্বারটা নিয়ে রাখুন, ওখানে গিয়ে ফোন করুন। বুকিংটা কি আপনি করেছিলেন? ওখানে পার্সেল অপশান থাকে দেখবেন। র্যাপিডো পার্সেল দেখলাম, হ্যাঁ থাকে, থাকলে র্যাপিডোই করলাম। হ্যাঁ বলুন ওটিপিটা বলুন। 6290 3.8 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 13 মিনিট, পেমেন্ট করতে হবে। ঠিক আছে চলো ভাই, নেক্সট বুকিং র্যাপিডোতে, বিবেকানন্দ রোড, এখান থেকে যাবে কালীঘাট, 900 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। এই বুকিংটা তো ক্যান্সেল করে দিল, তার সাথে সাথে সঙ্গে সঙ্গে একটা বুকিং ঢুকেছে, বেলগাছিয়া টু মুকুন্দপুর, পিক আপ হচ্ছে 1.5 কিলোমিটার, সময় লাগবে 7 মিনিট। চলো কাস্টমার লোকেশানে, আমাকে দেখালো 200 টাকার মতো। 188 দেখিয়েছিল, তবে 20 টাকা ডিসকাউন্ট আছে বাকি। ও দাঁড়া, ওই 20 টাকাও লাগবে মনে হয়, বলো ওটিপি বলো। মুকুন্দপুর যাবে তো? আমি জানি না, ওই মন্দিরের সামনে না। ঠিক আছে বলো ওটিপিটা, বসো। তো মন্দিরের সামনে না হবে তো? হ্যাঁ মন্দির সামনে নামি দেবো। কি বন্ধ করে দিলাম আমি। হ্যাঁ 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 বসো, হেলমেটটা পরে নাও ঝপ করে। পরেছো হেলমেট? 16 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 32 মিনিট, কিন্তু আমাকে 35 টাকা ফেয়ার বেশি দেখালো, জানি না কাস্টমারকে কেন এত কম দেখাচ্ছে, আমাকে দেবে কি না সেটাও জানি না। তো 1.5 কিলোমিটার এলাম, সেটাও ধরে ওই 188 টাকা বললাম কাস্টমারকে, 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছিল, সেটা বাড়িয়ে দিলাম। 15 কিলোমিটার ভুল বললাম, 15 কিলোমিটার রাস্তা 34 মিনিট সময়, মানে ওখানটা 16 কিলোমিটার দেখালো, একটুখানি এলাম এইটুকুনি 15 কিলোমিটার হয়ে গেল। চলো কাস্টমার ড্রপ লোকেশানে। 168, আমাকে দিয়েছে 76 টাকা 100। কী করবো অনলাইন? না, অফলাইন। চলো ভাই, নেক্সট বুকিং হচ্ছে মুকুন্দপুর টু সোনারপুর, পিক আপ হচ্ছে 950 মিটার, সময় লাগবে 3 মিনিট। এটাই আমার লাস্ট বুকিং, 4টে বাজতে যায়, তো 4টে পর্যন্তই কাজ করবো। চলো দেখা যাক কত কি ইনকাম হয়েছে। টায়ার দেখো ভাই, কোথায় চলে এই রাস্তা, চলবে এই বাইক? মনে তো হয় না। ওটাই বলো। 7.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 15 মিনিট। হ্যাঁ হ্যাঁ 80 টাকা, ঠিক আছে। আজ 6 ঘন্টা কাজ করেছি, আর গাড়ি চলেছে 120 কিলোমিটার। আর এখান থেকে আমার 2 কিলোমিটার সোনারপুর, সোনারপুর দিয়ে 3 কিলোমিটার আমার বাড়ি, টোটাল 5 কিলোমিটার খালি যেতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।